গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন শুধু লিপস্টিক পরাটা বাকি আছে। লিপস্টিকটা পরে নেবো, তাহলেই মোটামুটি রেডি হয়ে গেছি। ওদিকে তোমাদের দাদা রেডি হয়ে গেছে। এখন একটু যাব, যেহেতু শীতের শুরু পড়েই গেছে, শীতকালে বেড়ানোর মজাটাই আলাদা, তাই এখন একটু যাব বেড়াতে। তো চলো, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো, বাড়ির বাইরে চলেও এসেছি বেরিয়ে, আর এখন তোমাদের দাদা বেরোচ্ছে। তো এখান থেকে বইচি স্টেশন পর্যন্ত যাব গাড়িতে। তারপর তোমাদের দাদা ওখানে বাইক রাখবে, তারপর ট্রেনে যাব। আর কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, দেখতে থাকো। এখন দেখো, গাড়িতে চেপেও পড়েছি, তো এখন যাচ্ছি। আর শীতকালে দেখবে ঘোরার মজাটাই যেন আলাদা। গরমকালে ওই গরমের মধ্যে সত্যিই ঘোরা যেন অসম্ভব হয়ে ওঠে, ওই সাংঘাতিক গরমের মধ্যে। আর যতই শীত পড়ুক, এখানে দেখো তোমাদের দাদা ডাব দেখতে পেয়েছে, ডাবটা খুব ভালো ছিল, তাই দাঁড়িয়ে একটু ডাব তোমাদের দাদাও খেয়ে নিল, দেখে আমিও খেয়ে নিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি। দেখো, লাহিড়ী বাবা সেবা আশ্রম মন্দির, লাহিড়ী বাবা মন্দির, যেখানে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আর এখানে যারা যারা ব্যান্ডেল চার্চ আসছে, তারা সবাই এই মন্দিরটায় আসছে। মন্দিরটা খুবই নতুন একটি মন্দির, বেশি দিনের নয়ও। আর মন্দিরটা খুব গ্রামের ভেতরে, যেহেতু সবাই মন্দিরটার নাম তেমন জানেও না। তোমরাও যদি আসতে চাও তো আসতেই পারো। মন্দিরের ঠিকানা যদি জানতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। মন্দিরের চারিপাশটা দেখো অসাধারণ। আর মেন যে মন্দিরটা, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, তোমরা এক কথায় মুগ্ধ হয়ে যাবে দেখলে। আর এখানে দেখো, যেহেতু শীতের শুরু এখন, তাই সমস্ত রকম ফুল গাছ লাগানো হয়েছে, পরিচর্যা চলছে ফুল গাছের। আর যখন ফুল হবে তো অসাধারণ লাগবে। তো যাই হোক, আমরা যেহেতু শীতের শুরুতেই এসেছি। আর এখানে দেখো কত রাজহাঁস খেলা করে বেড়াচ্ছে। সত্যি এই রাজহাঁস এগুলো এখন আর দেখাই যায় না। বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে যাও একটু আধটু দেখা যায়। তো খুবই ভালো লাগছিল দেখতে। আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর মন্দিরটা বন্ধুরা, প্রায় যে সারাদিন খোলা থাকে সেটা নয়, একটা নির্দিষ্ট টাইমে খোলা থাকে। এটা হচ্ছে দুপুরবেলায় বন্ধ থাকে, মানে 10টা থেকে 12টা, আর 4টে থেকে 6টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। আর মন্দিরের ভিউটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ, চারিধারে গাছপালা, খুব সুন্দর একটা শান্ত পরিবেশ। আমার তো গিয়ে এক কথায় মন পুরো মুগ্ধ হয়ে গেছিলো গিয়ে। আর এখানে প্রায় অনেক লোকই এসেছে মন্দিরে দর্শন করতে। আর এই যে লাহিড়ী বাবা মন্দিরের এখানে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে মাথায় চাপা দিয়ে, ঘোমটা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তা এখনও যেহেতু মন্দিরে প্রবেশ করিনি, ঢোকার মুখে এখানে আর এক মায়ের মূর্তি আছে। দেখো, অসাধারণ এই মূর্তিটা, আমার দেখে খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এখানেও সবাই দর্শন করতে যাচ্ছেন, তো আমরাও যাব, একটু বাদে যাব। তো এখন আমরা মেন যে মন্দির, তো সেখানে আগে দর্শন করে আসি। চলো, তোমরাও দেখতে থাকো। আর এখানে দেখো চারিধারে কত সুন্দর গাছ দিয়ে সাজানো আছে, সত্যি দেখতে খুব ভালো লাগছে। আর মন্দিরে ঢোকার আগেই আমাদের এখানে জুতো রেখে দিতে হবে। এই যে এখানে নাম্বার অনুযায়ী ব্যাগ দিচ্ছে, আর তোমাদের একটা করে কুপন দেবে, কুপনটা রেখে দিতে হবে, যাওয়ার সময় জুতোটা নিয়ে যেতে হবে। তো আর দেখো, এখানে চারিধারে অ্যারিকা পাম দিয়ে গাছগুলো, অ্যারিকা পাম গাছ দিয়ে কত সুন্দর সাজানো। আর এখানেই হচ্ছে যে এই যে ঘরটা দেখেছো, এখানে প্রসাদ দেওয়া হয়। প্রসাদ তোমরা যদি নিতে চাও, তো বাড়ির জন্য শুকনো প্রসাদ নিতে পারো। সত্যি আমার তো দেখে চোখ ফেরাতে পারছিলাম না, যেখানেই মানে দেখছিলাম, দাঁড়িয়ে যাচ্ছিলাম, মানে অসাধারণ লাগছিল দেখতে আর কি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখো কত সুন্দর প্লান্টস দিয়ে সাজানো জায়গাগুলো, আর মানি প্লান্টগুলো দিয়ে কত সুন্দর হ্যাঙ্গিং করে দিয়ে সাজানো, দেখো। তো খুবই ভালো লাগছিল।
আর তোমাদের দাদা দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে, আর আমি তার পেছু দিয়ে আছি। আমি তো মাঝে মাঝে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর জায়গা। আসলে কি বলো তো, আমার এই শান্ত পরিবেশ না ও খুব ভালো লাগে। বিভিন্ন জনবসতি পূর্ণ এলাকার থেকে যেসব শান্ত পরিবেশগুলো, একটু নিরিবিলি জায়গায় বসলাম, শান্ত পরিবেশ, তো খুব ভালো লাগে, মনোমুগ্ধকর জায়গা। দেখো কিছু হ্যাঙ্গিং করে রাখা আছে মানি প্ল্যান্টগুলো, দেখে তো আমি চোখ ফেরাতে পারছিলাম না, যেহেতু আমার গাছ খুবই ভালো লাগে, সেটা তোমরা জানো, আমি অনেকবারই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। চলো এখন মেন মন্দিরে প্রবেশ করব। মেন মন্দিরে প্রবেশ করার সময় এই যে জায়গাটা দেখছো, অসাধারণ। অসাধারণ অসাধারণ জায়গাটা। তোমাদের ক্যামেরাতে আমি কতটা তুলে ধরতে পারছি আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু সত্যিই যদি তোমরা একবার যেতে চাও যেতে পারো। মন্দিরটা অসাধারণ, আমি আবারও বলছি। আর এখানে মন্দিরে প্রবেশ করার জায়গার আগেই আছে জলে পা ধুয়ে এমনি তোমরা তবে মন্দিরে উঠতে পারবে, এমনই সিস্টেম। আর আসার সময়ও মানে জলে পা ধুয়ে আসতে হবে, মানে তুমি কোনো পাপ ঠাকুরের মন্দিরে নিয়ে ঢুকছোও না, আবার কোনো কিছু পুণ্য নিয়েও আসছো না, মানে এরকমই একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, যদি থাকতো যে মন্দিরে পা না ধুয়ে বেরিয়ে আসতে পারতাম, এটা খুব ভালো লাগতো আমার। যাই হোক, ওনারা ভেবেচিন্তেই হয়তো করেছে। আর মন্দিরটা তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতাম। মন্দিরের ভেতরটা হচ্ছে পুরো অসাধারণ বন্ধুরা। মন্দিরের ভেতরটা অসাধারণ পরিবেশ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। এখন চলো আমরা মন্দিরে প্রবেশ করব। আর এখানে দেখতে পাচ্ছ এই যে জল আছে, এই জলে পা ধুই মন্দিরেও তবে উঠতে হবে, জলে পা দিয়ে উঠতে হবে মন্দিরে। আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই যে সবাই নামছে এবার মন্দিরে প্রবেশ করবে, ক্যামেরা অ্যালাউ নেই, তা ক্যামেরা। চলো এখন তাহলে মন্দির প্রাঙ্গণ আমাদের ঘোরা হয়ে গেছে, বাড়ি থেকে রওনা দেবো। তারপর দেখো বেরোনোর সময় যে মন্দিরটা আমি তোমাদের প্রথমেই যে দেখিয়েছিলাম, সেখানে তো যাওয়ার সময় ঢোকা হয়নি, সেই মন্দিরেও একবার ঢুকে মায়ের দর্শন করে নিলাম। তো মাকে দেখলে যেন দেখো মনটা মুক্ত হয়ে যাবে, অসাধারণ মায়ের প্রতিমা। তো তোমরা দর্শন করে নাও, সত্যি মাকে দেখে মনে হচ্ছে মা একবারে জীবন্ত। আর তারপর দেখো এখানে বেরোনোর সময় যে চারপাশের এই যে পরিবেশটা, এদিকে আসা হয়নি, তাই এদিকটাও একটু দেখে নিলাম, যেহেতু এখন বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর এখানে একটা মন্দির আছে, তো চলো দেখা যাক। দেখো খুব সুন্দর প্রতিমাগুলো। তারপর এই জায়গাগুলো দেখো অসাধারণভাবে তৈরি, মানে সব একবারে সবুজ, মানে সুন্দর গ্রামের একটা যে মুগ্ধ সৌন্দর্যতা ফুটিয়ে তুলেছে চারিধারে। আর জয় বাবা মহাদেব, এখানে মহাদেবের দর্শন পেয়ে গেলাম আমরা।
আর তারপর দেখো এখানে এই যে বিল মতো একটা তৈরি করা আছে, তো সেখানে কত ধরনের মাছ খেলা করছে খুব সুন্দরভাবে। তারপর আমরা স্টেশনে এলাম, তো দেখলাম যে কত কত মানে মাদুরাছি খেলা করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।